বৃষ্টির পানি যদি পরিষ্কার পাত্রে পড়ে, সেই পানি কিন্তু পান করার জন্য যোগ্য হয়, অর্থাৎ সুপেয় হয়। অনুরূপ বৃষ্টির পানি যদি নর্দমায় পড়ে, অর্থাৎ অপরিষ্কার পাত্রে পড়ে, সেটা কিন্তু পান করা তো দূরের কথা, পা ধোয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে। অনুরূপ সেই বৃষ্টির পানি যদি পদ্ম পাতার উপর পড়ে, তাহলে সেই বৃষ্টির পানি কিন্তু মুক্তার মতো জ্বলজ্বল করে। একই বৃষ্টির পানি যদি সাগরের ঝিনুকের উপরে পড়ে, সেই বৃষ্টির পানি কিন্তু মুক্তাতেই পরিণত হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম পানি কিন্তু একই, কিন্তু তার সঙ্গীর কারণে বিভিন্নভাবে কিন্তু পার্থক্যে পরিণত হচ্ছে। তো অনুরূপভাবে আপনি যদি ভালো মানুষের সাথে মেশেন, তাহলে আপনি কিন্তু ভালো হতে বাধ্য হবেন। আবার সেই একই আপনি যদি খারাপ মানুষের সাথে মেশেন, তাহলে আপনি কিন্তু খারাপ হতেও বাধ্য হবেন। তো এখান থেকে আমরা একটি শিক্ষা পেতে পারি। আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ। তো এখন সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি ভালো মানুষের সাথে মিশবেন না খারাপ মানুষের সাথে মিশবেন। আশা করি বুঝতে পেরেছেন।